আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা আশা করি যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হলেন আশা করি ভালো আছেন। ঋতু পরিক্রমা, এখন গ্রীষ্মকাল, সুন্দর শুকনো ওয়েদার, সবাই এনজয় করতেছেন এবং এই মুহূর্তে যারা যুক্ত হলেন কিংবা পরবর্তীতে আমাদের অনুষ্ঠানটি দেখবেন সকলকে জানাচ্ছি এনটিভি স্টুডিও থেকে সাদর সম্ভাষণ। আপনারা এই অনুষ্ঠানটি স্কাই 780 চ্যানেলে যুক্তরাজ্যের সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে একযোগে দেখবেন। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে আপনারা বিশ্বর বিভিন্ন প্রান্ত বসে আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন। তো যারা দয়া করে কল করবেন, আমাদের স্টুডিও নম্বর দেওয়া আছে, আপনারা কল আমাদেরকে এই সহযোগিতা করবেন, কারণ বারবার আমরা বলে থাকি আপনাদের ভলিউম, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনাদের প্রশ্ন রাখবেন। মূলত আইন সংক্রান্ত বিষয়দের উপর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন আমাদের কমিউনিটির অত্যন্ত অভিজ্ঞ ব্যারিস্টার সাহেব। আর আমি উপস্থাপক হিসাবে আছি নাহিন মাহমুদ, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের নিয়মিত অতিথি সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, প্রাক্তন বিচারক ছিলেন, বিচারক। উনি আসলে বহু গুণে গুণান্বিত ব্যক্তি, কারণ অনেক গুণে গুণান্বিত, আমাদের গর্বের বিষয়। যাই হোক, আমি দেখছি গত সপ্তাহে বোধহয় আপনি টাওয়ার এমরের কাউন্সিল থেকেও একটা, আলহামদুলিল্লাহ, যাই হোক উনি উপস্থিত হয়েছেন। ব্যারিস্টার সাহেব, আমাদের দর্শক শ্রোতা এবং আমাদের কোলাকুশি সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আর আমি জানি যে আপনার ওপেনিং রিমার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক দর্শক অপেক্ষায় আছেন এবং এই সপ্তাহে কি নিয়ে আসছেন আমাদের দর্শক আমরা শুনবো আপনার কাছ থেকে। আমরা চলে যাই সরাসরি। জি নাহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। দূরপাশের বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা যারা চার কাপ নিয়ে, কফির কাপ নিয়ে অথবা এমনিতে বসে অপেক্ষা করতেছেন আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, আপনারা সকলকে জানাই সাদর সম্ভাষণ এবং আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ইসলামিক ক্যালেন্ডারের 11তম মাস শেষ হতে চলছে। আর মাত্র 4-5 দিন পরেই আসবে জুলহাজ্জা বা 12 নম্বর মাস। এই জুলহাজ্জা মাস হজের মাস, দুয়ার মাস। যতই গুণাবলী বলা যাবে কম হবে, কিন্তু আজকে আপনাদের জন্য একটা স্পেসিফিক ব্যাপারে কথা বলবো। আশা করি আপনারা সকল উপকৃত হবেন এবং আমি বলার জন্য আমাদের এর কলাকৌশলী যারা আমাদের সাথে আছেন তাদের সহযোগিতার জন্য আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে জাযায়ে খের দেন, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। বন্ধুরা, বাংলাদেশ হাইকমিশন লন্ডনে একজন খুব ভালো অফিসার ছিলেন, ব্রিগেডিয়ার জোবায়ের বলে ওনার নাম। এই দেশের উত্থান পতনের কারণে উনি বর্তমানে সৌদি আরবে আছেন, পবিত্র জায়গায়। আমাকে একটা মেসেজ পাঠালেন এই সপ্তাহে যে, ভাইজান, প্লিজ রিমেম্বার মি ইন ইয়োর প্রেয়ার্স অর দোয়া। আপনার দোয়াতে আমাকে স্মরণ করবেন। এত পবিত্র জায়গাতে থাকা সত্ত্বেও উনি দোয়া চাচ্ছেন। এই দোয়া জিনিসটা কি? আমার অফিসে আমার এমপ্লয়ীদের মধ্যে একজন এমপ্লয়ি আছে যে প্রায় আমি জুম্মার নামাজে যাওয়ার সময় আর প্রায় অফিস থেকে বের হওয়ার সময় বলবে, স্যার আমাকে আপনার মুনাজাতে সামিল রাখবেন। এই মুনাজাতটা কি বন্ধুরা? এটা হলো দোয়া। অর্থাৎ আপনি যখন দোয়া করবেন আল্লাহর কাছে, বিশেষ মুনাজাত, আমার মঙ্গলের জন্য, আমার মাগফিরাতের জন্য, আমার ইহকাল পরকাল ভালো হওয়ার জন্য একটু দোয়া করবেন। বন্ধুরা, দোয়া ইজ এমন একটা জিনিস যেটা ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারে। আপনারা যারা ইংল্যান্ডে আছেন, আপনারা জানেন যে সলিসিটার বা ব্যারিস্টার সাহেবের কাছে গিয়ে একটা ডিড পল সাইন করলে আপনার নাম যা ছিল তা পরিবর্তন করে ফেলতে পারেন। আপনার নাম অমুক আলী ছিল, আপনি শহীদুল ইসলাম চৌধুরী হয়ে যেতে পারেন। আমি আমার এই প্রফেশনাল জীবনে অনেক চৌধুরী নাম পাল্টিয়ে দিয়েছি, কাউকে খন্দকার করে দিয়েছি, অনেককে সৈয়দ করে দিয়েছি।
এই এফিডেভিট যেভাবে আপনার সব কিছু আপনার আইডেন্টিটি পাল্টে যায়, নাম, এইভাবে দোয়া দ্বারা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআই। আপনার যে ভাগ্য আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ফিক্স করে দিয়েছেন। এই ভাগ্যকেও যদি আপনি পরিবর্তন করতে হয় তাহলে একমাত্র উপায় আর কোনো কিছু না, এই এফিডেভিটের নাম হলো আদ-দুআ, আল্লাহর কাছে মুনাজাত করা, আল্লাহর কাছে দোয়া করা। এই কারণে ব্রিগেডিয়ার জুবাইর সাহেব আমার কাছে দোয়া চাচ্ছেন, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সকলের কাছে দোয়া চাই এই ইহকাল পরকালের মঙ্গলের জন্য, ইহকালের শান্তি পরকালের কামিয়াবির জন্য আমরা একজন আরেকজনকে দোয়া করব। বন্ধুরা, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব খেয়াল করে কথাটা শুনবেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়া হলো সব ইবাদতের মগজ, দ্য ব্রেইন অফ অল ওয়ার্শিপিং। সব যত ইবাদত আছে, বন্দেগী আছে, সব বন্দেগীর মগজ হলো দোয়া। এটা দ্বারা নবীজি কি বোঝাতে চাচ্ছেন? যে একজন মানুষের হাত নাই, আরেকজনের পা নাই, আরেকজনের কানে শুনে না, আরেকজনের চোখে দেখে না, তারপরেও সে একজন মানুষ, কথা বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন। কিন্তু যখন একটা মানুষের সব কিছু ঠিক আছে কিন্তু তার ব্রেইন যখন নষ্ট হয়ে যাবে তখন তার আর ভোটিং রাইট থাকে না, সে আর ভোট দিতে পারে না, সে কোনো সময় জমি বিক্রি করতে পারে না, সে জমি কিনতে পারে না, কারণ তার ব্রেইন নষ্ট হয়ে গেছে। আমার আগের চেম্বারের সামনে এক ভদ্রলোক দেখতাম শুয়ে থাকছে মাটিতে, আমাকে দেখলেই লাফ দিয়ে উঠে বলতো, বাইশা সাহেব গিভ মি 2 পাউন্ড, গিভ মি 2 পাউন্ড প্লিজ। কী করবেন, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু? সে আবার বাংলাদেশি, ভালো সিলেটিও জানে, ভালো ইংরেজিও জানে। পরে 2 পাউন্ড দিলাম, গিয়ে দেখি বিয়ার এক টিন নিয়ে আসছে এই অফ লাইসেন্স থেকে, কারণ মানুষটার মগজটা ঠিক না। আরেকদিন দেখি সে অনেকটা 32টা দাঁত ছিল, একটা দাঁতও তার নাই, সব কটি দাঁত ফালাই আসছে। সে যদি তার ব্রেন ভালো থাকতো তাহলে দাঁতগুলো ফালাইতো না। বন্ধুরা, দোয়া দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি বিপদে আছেন, বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আপনার সেটেলমেন্ট হচ্ছে না, আপনার এই দেশের লিভ পাচ্ছেন না, ভিসা পাচ্ছেন না, দি অনলি ওয়ে ইউ ক্যান গেট ইট থ্রু দোয়া। বলা হয় আদ-দুআউ আসলিহাতুল মুমিনে, মুমিনের, এক মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো একটা দোয়া। এই দোয়া শুধু নিজে করতে হয় না, এক্সকিউজ মি, মা বাবার দোয়া নেবেন, আত্মীয় স্বজনের দোয়া নেবেন, গরিব দুঃখীর দোয়া নেবেন, প্রতিবেশীর দোয়া নেবেন, উস্তাদের দোয়া নেবেন। কার দোয়া লাগবে আপনি বলতে পারেন না। দোয়া ঠিক, সব কিছু ঠিক। আর দোয়া ঠিক না, মা বাবার দোয়া নাই আপনার উপরে, আমি যদি বলি এই দোয়ার উপরে 2 ঘন্টা বলতে পারবো। আমি দেখেছি এরকম মানুষ সব কিছু ঠিক আছে কিন্তু তার মার দোয়া তার উপরে নাই, বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু থাকে নাই তার। এর কারণে বন্ধুরা, মা বাবার দোয়া তো নেবেনই, আপনি নিজে যখন 1 to 1 দোয়া করবেন আন্তরিকতার সাথে, ওয়াহুয়াস সামিউল বাসীর, আল্লাহ ক্যান হিয়ার এভরিথিং, এবং উনি দেখতে পারে এভরিথিং। আপনি যদি বলার মতো বলেন ওনার কাছে, আল্লাহ উইল লিসেন টু। কোরআন শরীফের একটা আয়াত বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞেস করে আমি কত দূর, তাকে আপনি বলে দিয়েন ফাইন্নী করিব, আমি তার অনেক পাশে আছি। কতটুকু পাশে আছি? আল্লাহ আপনার কতটুকু পাশে বন্ধুরা? আল্লাহ আরেক আয়াতে বলতেছেন, ইন্নী আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন আমি এত পাশে, 10 মাইল না, 1 মাইল না,
20 গজ না, 1 গজ না, তোমাদের গলার যে রগটা আছে না, এই রগের চাইতে আমি আরো পাশে। রগ দিয়ে আল্লাহ কেন বলতেছেন? ইংরেজিতে হাবলিল ওয়ারিদ, এটাকে ইংরেজিতে আর্টারি অফ ব্লাড বলা হয় অথবা ভেইনস বলা হয়। এর চাইতে পাশে আর কোনো জিনিস নাই। মুরগিকে যখন জবাই করেন গলাটা কাটেন, গরুকে যখন জবাই করেন গলাটা কাটেন, কারণ কি? ওইটা হার্টের যে রগটা আছে এই গলা দিয়ে যায়। আল্লাহ বলতেছেন ওই যে রগ, এটার চাইতেও বান্দা আমি তোমার অনেক পাশে। তুমি যদি আমাকে খুঁজ করে পেতে চাও, পিরাকি একটা কথা বলতেছি, তাহলে তুমি আমাকে পাইবা। সুবহানাল্লাহ বলেন একবার, সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনি পেতে চান, ইউ উইল গেট ইট। এর চাইতে ডাইরেক্ট আর একটা আয়াত বলি, কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ এত সুন্দর সার্টিফিকেট দিয়ে বলছেন যে আমি প্রত্যেক মানুষের যে দোয়া করে, আমার কাছে মুনাজাত করে, আমার কাছে প্রার্থনা করে, প্রত্যেক প্রার্থনার আমি উত্তর দেই। আই আনসার ব্যাক, I answer all the prayers. আমি সব দুয়ার আমি উত্তর দেই, জবাব দেই। তা আপনি বলতে পারেন যে আমি তো হুজুর বারিশা সাহেব, আমি অনেক দোয়া করলাম একটা ব্যাপারে, আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, অনেক দোয়া করলাম, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, দোয়া করতে করতে অনেক বছর চলে গেল, আরে আমার কাগজটা ঠিক হচ্ছে না, 20 বছর হয়ে গেছে, আরে আমি চাচ্ছি একটা বাসা বানাবো, সেটাও পারতেছি না। কই, দোয়া তো কবুল হচ্ছে না। না না না, এটা খবরদার কোনো দিন বলবে না যে আমি অনেক দোয়া করলাম, আল্লাহ তো দোয়া কবুল করে না। শুনেন, আমি সময় প্রায় চলে যাচ্ছে। আল্লাহ বলেন, বান্দা তুমি যে জিনিস দোয়া করতেছো এটা আমি কবুল করি। এই কবুল করার 3টা ওয়েজ পীর মুর্শিদরা বলেন, উলামায়ে কেরামরা বলেন, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, 3টা দোয়া যে কবুল হয়, এই কবুল হওয়ার 3টা পদ্ধতি বা 3টা রূপ। 1 নম্বর হলো, আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেটা যেন A* পেয়ে পাশ করে, সত্যি সে A* করে পাশ করে ফেললো। আল্লাহ আমি চাচ্ছি আমার মেয়েটা যেন এই 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। আল্লাহ একটা বিয়ার বন্দোবস্ত করে দিলেন। আপনি যা চাইলেন তা পেয়ে গেলেন। দোয়া অ্যাকসেপ্ট হওয়ার 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর কোনটা? 2 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে জিনিসের জন্য দোয়া করতেছেন এর চাইতে আরো ভালো একটা জিনিস দিয়ে দেয়। যেমন আমার হুজুর বলেন, এক কৃষক দোয়া করতেছে, আল্লাহ আমার 2টা বলদ, এটা নিয়ে আমি চাষাবাদ করি, আল্লাহ একটা দেখতেছি অসুস্থ হয়ে গেছে, আল্লাহ সব্বরাতের দিন দোয়া করতেছি আমার বলদটাকে সুস্থ করে দাও, আমার বলদটাকে সুস্থ করে দাও। দেখা গেল পরের দিন বলদ মারা গেছে। এর মানে কি তার দোয়া কবুল হয় নাই? না না, পীর সাহেবের কাছে গেল, যাওয়ার পরে পীর সাহেব বলতেছেন, বাবা আমি একটু দেখি। উনি একটু আল্লাহ বিল্লাহ করে শুইছেন, তখন দেখেন এক ফিরিস্তা এসে বলতেছেন, আপনি ওকে বলে দেন তার একমাত্র ছেলে মাত্র 6 দিন পরে এই বরিশালের বড় নদীতে ডুবে মারা যাওয়ার কথা ছিল। সে যদি জানতো তার ছেলে মারা যাবে, তাহলে কোনো সময় তার গরুটা হায়াতের জন্য দোয়া করতো না, শুধু বলতো আল্লাহ আমার ছেলেটাকে হায়াত দাও, আল্লাহ আমার ছেলেটাকে বিপদ থেকে রক্ষা করো। তা আল্লাহ করলেন কি, বললেন ঠিক আছে তার বলদটা মারা যাক, এই ছেলের জন্য আমি 70 বছরের হায়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন, যে জিনিস আপনি চাচ্ছেন এর চাইতে আরো ভালো আরেকটা জিনিস আল্লাহ দিয়ে দেন। আর 3 নম্বর হলো বন্ধুরা, কিয়ামতের দিনে দেখবেন আমলনামার মধ্যে অনেক সওয়াবের রাশি রাশি রেকর্ড। আপনি এই সওয়াবের কাজগুলো করেন নাই। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। এই আমলনামার মধ্যে দেখবে, আল্লাহ রে আমি তো জীবনেও এত সওয়াব নেকি করি না, এগুলো আসলো কোত্থেকে? আল্লাহর কুদরতি
ভাবে হেসে বলবেন, বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় দোয়া করতা আর ভাবতা আমি তোমার দোয়াগুলো কবুল করতেছি না, আজকে কিয়ামতের দিনে তোমার জন্য এগুলো আমি জমা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এর কারণে বন্ধুরা, আর দোয়া মুখুল ইবাদা, দোয়ার সিজন চলে আসতেছে, এই যে যুলহজ্জা আসতেছে, আমরা একজন আরেকজনকে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানের কলা কৌশলীদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। যে যে অসুবিধা আছেন, রব্বুল আলামিন যেন সে অসুবিধাকে সুবিধা দিয়ে পরিবর্তন করে দেয়। যে মা বাবারা চেষ্টা করতেছেন ছেলেগুলোকে বিয়ে দিতে পারতেছেন না, আল্লাহ রব্বুল আলামিন তার গাইবী খাজানাত থেকে ভালো ভালো মেয়ে যেন তার ছেলেদের জন্য জোগাড় করে দেন। আর যারা মেয়েগুলোকে বিয়ে দিতে পারতেছেন না, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যেন ভালো বর জোগাড় করে দেন। একবার তো আমিন বলেন ভাই। বিনা পয়সায় আসে আপনাদের কাছে এগুলো কথা বলতেছি, আখিরাতের জন্য, সওয়াবের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আর আসলে দোয়া অত্যন্ত পাওয়ারফুল, কারণ আপনারা বিশেষ করে, আমি আর একটা জিনিস অ্যাড করি, মজলুমের দোয়াকে সবসময় ভয় করে চলবেন, কারণ মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো আবরণ থাকে না, এইদিকে খেয়াল রাখবেন। কারণ আমরা বাংলাদেশে অনেক লোক বিভিন্নভাবে মজলুমভাবে বিগত দিনেও দেখছি হয়েছে, আর এখনও চলছে। তো সবই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা যাচ্ছি, প্রচুর কলার লাইনে চলে আসছেন। আমি দেখি প্রথম কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নাম আর কোথা থেকে বলছেন ভাইয়া? আমি ইলপুর থেকে বলছি, লন্ডন থেকে। জি, আপনার নামটা বলেন দয়া করে ভাইয়া। আমার নাম হইল সৈয়দ পালমিয়া। সৈয়দ তাজমিয়া। জি, পালমিয়া। আচ্ছা, আপনি বলেন আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হইল, আমি কিছু প্রশ্ন তাই যে হইতে গেলা, আমরা তো শুনি সবসময়, তো তাই যে হইলা যে সৈয়দ আসিল না, সৈয়দ বানাইছেন, তারা সবজি তো একটা বাজে যেটাই মনে হয় দেখাইতে পারে। আমার প্রশ্ন হইল, সৈয়দ মানে সেটা সৈয়দ, যে তার অন্য নাম আছে, অন্য বংশ আছে, সৈয়দ না সৈয়দ দেখায়। আপনার কি আইন ভাই, তাজ ভাই, আপনার কোনো প্রশ্ন আসেনি অন্য আইন সংক্রান্ত? এইটা আমার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন। আচ্ছা, এইগুলা ব্যারিস্টার সাহেব উত্তর দিবেন। ধন্যবাদ, আপনি শুনতে থাকেন। আমরা দেখি পরবর্তী কলের দিকে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি ভাইয়া, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ, আমি লন্ডন থেকে করে আমি অ্যাকাউন্টেন্ট। সরি ভাইয়া, এটা তো আমাদের ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান। এখানে আমাদের একজন বিজ্ঞ ব্যারিস্টার সাহেব থাকেন, আপনাদের আইন সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলা মানে একটা উত্তর দেন উনি। তো আপনার আইন সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? অ্যাকাউন্টেন্ট নাই কেন? না, এটা অ্যাকাউন্ট সংক্রান্ত নয়, এটা আইন সংক্রান্ত, ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান। আপনি এখানে ব্যারিস্টার সাহেব আছেন, আপনি বলেন আপনার প্রশ্ন কি, বলেন প্রশ্ন বলেন, আমরা বুঝতে পারবো। আচ্ছা, হ্যাঁ, আপনি ঠিক আছে, আমরা চাচ্ছি পরবর্তী কলে। জি, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, পরবর্তী কলার কে রয়েছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনারা যারা প্রশ্ন করবেন, এখানে ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় একটা অনুষ্ঠান, দীর্ঘদিন ধরে এটা চলতেছে এবং আমার বিশ্বাস এবং আপনারাও দেখবেন, এটা সবচেয়ে জনপ্রিয় একটা টেলিভিশন অনুষ্ঠান। বিভিন্ন চ্যানেলের চেয়েও এর জনমত জরিপে এগিয়ে আছে। অনেক লোক আগ্রহ করে অনুষ্ঠান দেখেন এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং একটা গাইডলাইনমূলক ধারণা দিয়ে থাকেন আমাদের অভিজ্ঞ ব্যারিস্টার সাহেব। তো আপনারা যারা আইন সংক্রান্ত বিষয়াদি, আপনাদের এই সংক্রান্ত বিষয়াদি নিয়ে আপনারা প্রশ্ন রাখবেন। আমাদের কলার কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আমার মনে হয় লাইনটা ড্রপ হয়ে গেছে। আপনারা সব সময়, আমি আগে পূর্বেই বলেছি যে ভলিউম কমিয়ে আপনাদের টেলিভিশন দিকে তাকাবেন না, টেলিভিশনটা একদম মিউট করে আপনাদের প্রশ্ন রাখবেন, তখন সুবিধা হয় আমরাও কথা বলতে এবং কলটা সরাসরি চলে আসে।
কারণ সব সময় এক সময় আমি দেখছি অনেক কলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার জি জি আপনার টেলিভিশনের সাউন্ড কমান, আপনার টেলিভিশন, হ্যাঁ এটাই বোঝানো যায় না কিসের জন্য, যে আপনার টেলিভিশনের সাউন্ড কমিয়ে কথা বলেন। টেলিভিশনের। আলাইকুম সালাম। জি আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? জি আমি ম্যানচেস্টার থেকে বলছি, জামান। জামান ভাই ম্যানচেস্টার, বলেন ভাই আপনার প্রশ্ন। জি আমার প্রশ্নটা হলো যে আমরা ইয়ং রেসিডেন্সে আমরা ভিসা পাইছি 10 ইয়ার্স উঠে আর কি। জি কিটা তো আমি শুনতে পারলাম আর কি যে 5 বছর হয়ে নাকি বা ইন্ডিপেন্ডেন্ট দিয়ে করা যায়, এটা কতটুকু সত্য আর কি? আপনার ফ্যামিলি ভিসা, আপনার ফ্যামিলি ভিসা এটা কি 5 ইয়ার্স রুলে ছিল নাকি? জি না, আমরা আমার বাচ্চা দুটো ব্রিটিশ হয়ে গেছে 7 বছরের আইনে। জি আমরা যে মা বাবা কি, জি আমরা কি 5 বছর রুটে থাকতে পারবো না? আচ্ছা এটা বুঝছেন। তখন কিতা চাইরা আপনি মানে তাইরা যখন 5 বছর হওয়ার পরে আমরা ইন্ডিপেন্ডেন্ট সিভিল লাইফ করতে পারবো না। আমার দুইটা বাচ্চা ব্রিটিশ হয়ে গেছে। আচ্ছা ওকে ডোন্ট ওয়ারি, শুনতে থাকো। আচ্ছা শুনতে থাকেন জামান সাহেব। বুঝছেন আমার প্রশ্নটা? জি বাদশা সাহেব বুঝে নিয়েছেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন, উত্তরের দিকে উত্তর শুনবেন এবং অনেক প্রশ্নগুলো এই সংক্রান্ত আপনারা পাবেন, অন্য কেউ নিয়ে আসছে, আপনারা শুনবেন অনুষ্ঠানটা। তো বাদশা সাহেব আমরা উত্তরের দিকে চলে যাই। যাই হোক, তার উনি তো যে নাম সংক্রান্ত বিষয় নিয়ে উনি না, ঠিক আছে। সৈয়দ সাহেব কলা নাম্বার 1 সৈয়দ সাহেব কইরা বাদশা সাহেব আপনি কইলা দেন আইয়া ডিডপল করিয়া সৈয়দ হয়ে যান। সৈয়দ ডিডপল করিয়া ওই বাকিলা সৈয়দ তো আসলে শুনেন, সৈয়দ তাজ সাহেব, তাজ মিয়া সাহেব, অনেক মানুষ আছে আওয়ার সময় হে আসলে সৈয়দ, কিন্তু বেটা লাগাইতে পারছে না, উড়াউড়ির মাঝে ওদের আইছে। এইটা আপনি এই দেশের আইন অনুসারে একজন মানুষের যদি যে নাম চাইব হে নিতে পারে। আপনি যদি আপনার নামের আগে লর্ড লাগাইতে চান তাও লাগাইতে পারবা, এখানেও আপত্তি করার কোনো কথা নাই। হ্যাঁ, ধর্মীয় দৃষ্টিতে যদি চাইন তাইলে একটা কথা কই অন্যান্য বিয়ারের সম্বন্ধে, নবীজির সর্বশেষ যে খুতবা আছিল, এই খুতবার সব শেষ কথার আগর কথাত নবীজিয়ে কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান নুসিবা ইলা গাইরি আবিহি, যে বংশর মানুষ নাই আর হেও বংশর দাবি করল, তার বাফর বংশ না হইয়া অন্য বংশ দাবি করল, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি আজমাইন, এর উপরে আল্লাহর লানত আর ফিরিস্তাগুলোর লানত। অর্থাৎ এই মানুষ কুরেশ বংশর নাই আর হে কয় আমি কুরেশর, ই মানুষ ই বংশর নাই। তবে ফেকার কিতাবে একটা কথা আছে, ফাইনাল আজামা জাইয়াউ আনসাবাহুম, আরব দেশের বাইরে ইটা বংশ টংশ তো তা ঠিক রইছে না, এর কারণে যে নাম নিতে চায় আইনগত তার কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ নাহিন ভাই। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমার মনে হয় এগুলো আসলে ঠিকই বলছেন। ওকে, shall I go to caller number 2? আমার মনে হয় আমরা ব্যারিস্টার সাহেব চলে যাব বিরতির দিকে। আচ্ছা ঠিক আছে, বিরতির দিকে এসে আমরা যাব। আর এইগুলা আসলে ঠিকই বলছেন, অনেকে তো আজকাল দেখা যায় চৌধুরী এইগুলো অহরহ করে নিচ্ছে সবাই। তো যাই হোক, এটা ঠিকই উনি বলছেন যে সৈয়দ তো একটা আসলে যাই হোক ওনার দৃষ্টিতে বলছেন, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে। বিরতি থেকে এসে আপনাদের কলের দিকে উত্তরের দিকে যাব এবং আরও প্রশ্ন নিব। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আপনারা শুনতে থাকেন এবং আপনারা দয়া করে এই স্টুডিও নম্বরে কল দিবেন এবং আপনাদের সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে আবারও লাইভে চলে আসলাম। আমরা ব্যারিস্টার সাহেব চলে যাই উত্তরের দিকে। আমাদের সেকেন্ড ক্লাস ছিলেন মোহাম্মদ ভাই ফোন করছেন, ফোন করিয়া কুদাইরা অ্যাকাউন্টেন্ট ভাই, আমরা তো একটা লিগেল আইন সংক্রান্ত ব্যাপারের একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামও যদি আপনি এইলা ভুল করেন বলে যাইতা আপনি চকুর ডাক্তারের কাছে অপটিশিয়ানও আর ডেন্টিস্টর কাছে গিয়া কইন আমার চকুর খামটা করিয়া দেও, তো ওইব। You must know that this is a legal program.
আইন সংক্রান্ত ব্যাপারে আপনি অ্যাকাউন্টেন্ট সাবলেরও প্রোগ্রাম হয় যে সময় অ্যাকাউন্টেন্ট সাবর প্রোগ্রাম হইব তখন অ্যাকাউন্ট সম্বন্ধে শিখাইবা ওকে মোহাম্মদ ভাই আবার জিগাইরা সলিসিটার আসেননি ইউ ডোন্ট ইভেন নো হোয়াট প্রোগ্রাম ইজ ইট কিন্তু আমি সারপ্রাইজ ইয়ার আমি খুশি হইলাম যে আপনি কোনো কিছু প্রোগ্রাম সম্বন্ধে না জানিয়া ফোন করিয়া তো লাইন ফাইলিছেন বহুতে তো ঘন্টার পর ঘন্টার বইয়া লাইন ফাইন না ঠিক না এনিওয়ে থ্যাংক ইউ মোহাম্মদ সাহেব আপনার যদি আইন সংক্রান্ত ব্যাপারে কোনো বিষয় থাকে then feel free come back to us thank you very much তার কলার জামান সাহেব ম্যানচেস্টার জামান সাহেব ম্যানচেস্টার থেকে ফোন করছেন তাই যদিও কথা ক্লিয়ারলি কইছেন না কিন্তু আমরা বুঝতাম পারছি জামান সাহেব তার ওয়াইফরে লইয়া আইসেন আইয়া আনলে বহুত দিন বড়া তার কাগজপত্র ঠিক আছিল না আনডকুমেন্টেড আসলা যে সময় তার বাচ্চা একটা 7 বছর হয়েছে তখন অ্যাপ্লাই করছেন বাচ্চাইন্তর রে দিছে বাচ্চাইন্তর 10 বছর হওয়ার পরে বাচ্চাইন ব্রিটিশ হয়েছেন কিন্তু টানর এখনও রইয়া গেছে 10 ইয়ার রুটে 10 বছর না ফুললে ফুরা আইএলআর ফাইতা নাই এখন কথা হইল বারিশা সাহেব আমি তো পয়লা ভিসা পাওয়ার বাদনে 5 বছর হয়ে গেছে এই 5 বছরে আমি ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করতাম পারমনি না ভাই আমার জানা মতো বর্তমান যে আইন আছে আপনি 10 বছর ফুরাইতে হইব আপনার 2 বাচ্চা না 3 বাচ্চা না 4 বাচ্চাও যদি ব্রিটিশ হয় তারপরে আপনি 5 ইয়ারে ফারতা নাই আপনি এই 10 বছর এই টাইম লিমিট ফুরাইতে হইব হোম অফিস এই ব্যাপারে খুবই সেন্সিটিভ সরি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ জামান সাহেব ম্যানচেস্টার থেকে ফোন করার লাগি আল্লাহ আপনার জাযায় খায়ের দেখ ইনশাআল্লাহ সবর খরকা one day everything will be okay thank you ধন্যবাদ বাইস্টার সাহেব আমরা আবারও যাব কলের দিকে হ্যালো আসসালামু আলাইকুম কলার জি 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 কলার আপনাদের ঝগড়া আমরা শুনতে পাচ্ছি আপনারা দয়া করে হ্যালো হ্যালো আল্লাহ এটা তো গাউর মাংসর ঝগড়া লাগান লাগে হ্যালো আমরা চলে যাই পরবর্তী কলের দিকে হ্যালো এটা ইয়ে করেন আমরা যাচ্ছি আলাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমার নাম সেলিম রেজা জি আমি কোথায় ভাইয়া জি বলেন আমার প্রশ্ন হলো এটা একটা বলতে কিছুদিন আগে এপ্রিলের 2 তারিখ আমার কোর্ট হিয়ারিং হয়েছে ফার্স্ট ট্রাইব্যুনাল আমার এই দেশে বিভাগ কন্টিনিউ 18.5 বছর হয়ে গেছে এর আগে আরো 1.5 বছর আসলাম 2004 থেকে 5 পর্যন্ত তো এটা তো চেঞ্জ ব্যাক করছি আমার ফার্স্ট ট্রাইব্যুনাল আমি আজকে আমার ওয়াইফের স্টুডেন্ট বানাইলাম ওদের আনছিলাম আইনা 2টা বাচ্চা আছে একটা বাচ্চা 2.5 বছর আর একটা হইল 11 মাস তো ফার্স্ট ট্রাইব্যুনাল আজকে ও হিউম্যান রাইটস অ্যাপ্লাই করছিল করার পরে রিফিউজ করছে এখন আমার সলিসিটারের কাছে তোমাদের 1.5 বছর হয়েছে ওখানে ফ্রেন্ড করে দিবা ওখানে আগে আবার আপার ট্রাইব্যুনালও অ্যাপ্লাই করছে আপার ট্রাইব্যুনালে তো ডেফিনেটলি তারা সপ্তাহ দিতে রেজাল্ট দিলে আমি জানি কারণ আমি আরো রিভার কোর্ট পেয়েছি জানি তো আমার সলিসিটারের কাছে বাদে বলে ডাইরেক্ট আবার আপার ট্রাইব্যুনালে তারা ইয়ে করতে পারবো উইথ আরো 6-7 মাস যাইব অক্সার সম্বন্ধে জানতাম তাই এরকম কিরকম সিস্টেম বা যদি আমি আপার ট্রাইব্যুনালে চান্স পাই তো কতটুকু চান্স আছে আমার কিছু রিলেভেন্ট জিজ্ঞাসা আপনি সেলিম রাজা জি সেলিম রাজা সাহেব আপনি শুনতে থাকেন আপনি খুব ভালো করে শুনবা আপনি আপনার ইউ মেড ইওর ম্যাটার এ মেস আপনি নিজে নিজে আপনার ম্যাটারে মেস করছেন শুনতে থাকুক আপনি জি শুনতে থাকেন আপনি হ্যাঁ আমরা যাব আবার কলের দিকে এলো আসসালামু আলাইকুম কলার হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমার নাম মুরাদ ভাইয়া মুরাদ কোন জায়গা থেকে বলছেন মুরাদ ভাই আমি মাইলেন্ড থেকে বলছি জি মাইলেন্ড জি বলেন আপনার প্রশ্ন আচ্ছা আমি জানতে চাইলাম যে আমি আমার ফ্যামিলি লাগে প্লে করতে চাইলাম আমি ক্যাবিং করি জি তো আমার যে লাস্ট ইয়ার খুব বেশি কাম করছি না যেহেতু
আমি ট্যাক্সেশন সাবমিট করছি তো পুরা 29,500 হইতো নাই। তো দিস ইয়ার আমি কাম শুরু করছি, আমি সেরকম ডিসেম্বর থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত হয়তো আমার যে 29,000 যে থ্রেশহোল্ডটা কমপ্লিট হয়ে যাব। আমি আমার যে ওয়ার্কিং প্যাটার্ন বুঝলাম হয়তো এর আগে কমপ্লিট হয়ে যাব। তো আমি জানতে চাইলাম নেক্সট যে ট্যাক্স ইয়ারও সাবমিট করার আগে আমি কি তা যে যে 7-8 মাসের যে ইনকাম যেগুলা দেখাই অ্যাপ্লাই করা যাবে না পুরো 1 বছর লাগবে? এগুলো আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো কি যদি ফ্যামিলি আই হয় তে যে আমার যদি 29,000 মেনটেন করিয়াও যদি আমি কোনো ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট করি তে আমার ওয়াইফের সেটেলমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হইবে? আমার মনে হয় আপনি শুনতে থাকেন, বাইশা সাহেব বুঝে নিয়েছেন, আপনি শুনতে থাকেন মুরাদ ভাই। আমরা যাব আরেকটি কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জি, আমার নাম সাজেদা, আমি লন্ডন থেকে বলছি। সাজেদা, লন্ডন থেকে, বলেন আপনার প্রশ্ন কি? জি, অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের আইএলআর আছে, এবং আমি একজন ব্রিটিশ নাগরিক, এবং আমার হাজবেন্ড এই দেশে যখন এসেছিলেন তখন ওনার এন্ট্রি লিগ্যাল ছিল না। তো ওনার যখন আইএলআরটা হয় তার কয়েকদিনের মধ্যেই আপনার নতুন যে চেঞ্জেস এসেছে বা যে লটা এসেছে তার আন্ডারে উনি অ্যাপ্লাই করতে পারেন না ব্রিটিশ ন্যাচারালাইজেশনের জন্য। তো আমি জানতে চাচ্ছি এক্ষেত্রে কি আমাদের কোনো চান্সেস আছে, আমরা কি ব্রিটিশ ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, বা এখানে কোনো আইনের লুপহোল আছে কিনা যেটা ব্যবহার করে আমরা ব্রিটিশ ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি? সাজেদা, আপনি শুনেন, আপনার কি ভিসা, আপনার কি আইএলআর? জি না, আমি ব্রিটিশ সিটিজেন, আমার হাজবেন্ডের জন্য আমি ফোন করি। ওকে, আপনি ব্রিটিশ সিটিজেন। আর আপনার হাজবেন্ড আসছেন কবে? উনি আসছেন 2003-এ। তো উনি এসেছেন কি আপনার হাজবেন্ড হিসাবে এসেছেন না কিভাবে এসেছেন? উনি ইলিগাল এন্ট্রি ছিলেন, কিন্তু আমার হাজবেন্ড হিসেবে আসেননি। আমরা পরবর্তীতে 2008-এ আমরা বিবাহ করি। 2008-এ বিবাহ করার পরে ওনাকে হোম অফিস ভিসা দিছে, তাই না? ওনাকে হোম অফিস ভিসা দিয়েছেন 2015-তে। 2025-এ আমরা 10 বছর শেষ করি এবং ফেব্রুয়ারিতে আমরা ইনডিফিনিট লিভ টু রিমেইনটা নেই। তারপরে এখন কি চাচ্ছেন আপনি? গত ফেব্রুয়ারিতে আইএলআর হয়েছে না? জি, তো এই বছর ফেব্রুয়ারিতে আইএলআর হয়েছে, কিন্তু উনি যেহেতু ইলিগাল এন্ট্রি করেছে এই দেশে, তো যে লটা এসেছে সেই লটার আন্ডারে উনি ব্রিটিশ ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করতে পারছেন না। কি কারণে পারছেন না? গুড ক্যারেক্টার কন্ডাক্টের জন্য, যে যারা ইলিগাল এন্ট্রি করবে গুড, শুনেন, গুড ক্যারেক্টার তো অ্যাপ্লিকেশনের আগে হয় না, এটা অ্যাপ্লিকেশন করার পরে তারা ধরে গুড ক্যারেক্টার। আপনি কি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন? জি না, আমি এখনো করিনি, আমি জাস্ট পরামর্শ চাচ্ছি। তাইলে আপনার হাজবেন্ড কি কোনো অবস্থায় উনি বলেছিলেন যে ইলিগাল থাকা অবস্থায় কোনো রেকর্ড আছে, উনি কাজ করেছেন? না, এরকম বলেননি কোনো কাজ করেছেন ইলিগাল থাকা অবস্থায়। বর্তমানে উনি কি করেন? বেনিফিটে আছেন না কাজে আছেন? উনি কাজ করেন এবং আমরা লো ইনকামে আছি। উনি উবার ড্রাইভার। উবার ড্রাইভার। জি। এটা ছাড়া আর কোনো ওনার ক্রিমিনাল রেকর্ড আছে সাজিদা? জি না, জি না। আচ্ছা, তাহলে 10 বছরে উনি কখনো পাবলিক ফান্ড ক্লেম করেননি। তাহলে তো এখন করতেছে, এই তো? জি। আচ্ছা, শুনতে থাকেন আপনি। জি, শুনতে থাকেন বাইশা সাহেব। আমরা চলে যাই উত্তরের দিকে। সেলিম রাজা ইলফুট থেকে ছিল ওনার প্রশ্ন, কলার নম্বর 4। হ্যাঁ, সেলিম রাজা ভাই, মাইন্ড করেন না, আপনি কলার নম্বর 4 ইলফোর্ড থেকে ফোন করছেন। আপনার, আমি নিজে জাজ আসলাম 10 বছর, তা আমার সামনে সাক্ষী আইয়া আনলেও চৌকে দি চাইলে বুঝতাম যে এ আসলে হাসাখর না মিশাখর। এই সাক্ষীর ক্যারেক্টারিস্টিক কি ধরনের, আপনার কথা শুনিয়ে বুঝাই আর আপনি একজন উড়াউড়ি করা মানুষ।
উড়াউড়ি করা মানুষ কিতা লাগে কইয়ার আপনি হ্যাঁ রে আপনি ইনো লিগেল হইতে পারছেন না, লিগেল কোনো কন্যাও পাইছেন না, আপনি নিজে 2 নাম্বারই করিয়া স্টুডেন্ট বানাইয়া হন থাকি ওয়াইফরে কইছেন স্টুডেন্ট আইরা আর আনরা আপনি বিয়া করবা লাগে মনে করছেন যে বউরে আনি লাইছি তো ও আমার তো আর ব্রিটিশ পাসপোর্ট হয়ে যাব। তারপরে উড়াউড়ি করিয়া বাচ্চাও 1-2টা হইছেন আবার অ্যাপ্লিকেশন করিচ্ছেন বলে বিয়াও করি লাইছি বাচ্চাও গেছে, আপনি আরো 2বার গেছেন কৌটো হইছে না। আপনি আমার যতক্ষণ কইছেন অতক্ষণ শুনিয়া লাগে। এখন কোর্টে যাওয়ার বাদে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে কইছে না করবো তো আমি তো কোনো আইন দেখেন না। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমার অর্ধেক আমরা ব্রেক থেকে এসে আমরা উত্তরের দিকে যাব। ওকে, থ্যাংক ইউ। আর যাই হোক সবাই আপনারা ধৈর্য থাকেন আমাদের সঙ্গে। আর আবারও আপনাদেরকে অনুরোধ, আপনারা টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন রাখবেন, তখন সুবিধা হয়। আর এই অনুষ্ঠানটা আপনারা রিপিট দেখতে পাবেন, আগামী করলেও টেলিভিশনে রিপিট দেখাবে, তাছাড়া ইউটিউবে দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন, এবং আপনারা দেখবেন। এবং আমাদের আসসালামু আলাইকুম, আমরা বিরতি থেকে আবারও আসলাম। যাই হোক আমরা ব্যারিস্টার সাহেব আমরা চলে যাব সরাসরি উত্তরের দিকে। সেলিম রাজার কিছু আংশিক উত্তর দিয়েছি। সেলিম রাজা সাহেবের মনে করছেন নিজস্ব লিগেল ওয়া খুব সহজ, সঠিক পদ্ধতি নিছেন, কিন্তু উড়াউড়ি করার কারণে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে ফেল হয়েছেন। এখন সলিসিটার সাহেব কইছেন আপার ট্রাইব্যুনালে গেলে 2টা স্টেজ আছে। একটা স্টেজ ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে কইতে হয় অ্যাপ্লাই করিয়া বলে আমরা পারমিশন দেখা আপার ট্রাইব্যুনালে যাওয়া লাগে। একটা যদি ফেইল হইন তাইলে ডাইরেক্টলি আপার ট্রাইব্যুনালও আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপার ট্রাইব্যুনালে হইয়া দেন আমরা আইতাম সাইয়ার। সেলিম রাজা সাহেব আমি মনে করি ইউ উইল নট গেট দি পারমিশন। আপনি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও এলাও করতো না আপনি আপার ট্রাইব্যুনাল যাওয়ার লাগি, আর আপার ট্রাইব্যুনালও এলাও করতো না আপনি যাওয়ার লাগি। যদি আপনারে কোনো ক্ষেত্রে এলাও করে তে বালা একদম সলিড কিউসি অথবা সিনিয়র ব্যারিস্টার লইয়া যায় যেন আপার ট্রাইব্যুনালও, কারণ আপনার কেস ইজ ইন এ মেস। আমি আপনারে অ্যাডভাইস দিমু তেন আপনার যে কাগজপত্র আছে ও কাগজপত্র লইয়া আমরা এই অনুষ্ঠানের যে ম্যাজিক স্লোগান 3 to 1 1জন 2জন 3জন লয়ারের কাছে গিয়ে অ্যাডভাইস লোকা আমি দেখি আর আপনি বিপদও পড়ে দিবা, আপনিও পড়বা, আপনার ওয়াইফও পড়বা, বাচ্চান্তরে আপনি ফেলাইবা। আই ক্যান সি ইউ আর ইন ট্রাবল। এর লাগি আমরা গাইডেন্স হিসাবে অ্যাডভাইস দেই। আপনি খালি আপনার সলিসিটারের কথা শুনুন জানো they wish to kill times. That's why I always advise for a second opinion. আপনি অন্যর কাছে যাক, আর মনে করেন যেদিন বলে আমার বাচ্চা 2টা হয়ে গেছে আর ফ্যামিলি লাইফ হয়ে গেছে আর আমি তো লিগেল হয়ে যাবো, ইউ উড বি ভেরি রং। আপনি অ্যাডভাইস নিবা, আশাহত হবেন না, ধৈর্য রাখেন এবং দোয়া ইনশাআল্লাহ উলাউলি করেন না জানো। যাচ্ছি মুরাদ, উনি মাইলেন থেকে প্রশ্ন রাখছেন। মুরাদ ভাই মাইল্যান্ড থেকে ফোন করছেন, কইরা তান ওয়াইফর লাগিয়ে অ্যাপ্লাই করতা তাইন মিনিকাব করেন বা উবার করেন। পয়লা উবার করছেন কয়দিন, বছর ফুরাইছেন না, অর্থাৎ বছর ফুরাইলে 29,500 বা 29,000 পাউন্ড হইছে না বছরও। এখন 7-8 মাস হয়ে গেছে, যে পরিমাণ ইনকাম করা হিসাবে দেখা যায় বছরও আরো বহুত উফরে হয়ে যাব। তান মুরাদ ভাই প্রশ্নটা হইল যে আমি 7-8 মাস ওই আনলে আমার ওয়াইফও লাগিয়ে অ্যাপ্লাই করতাম ফার্মুনি না 1 বছর পুরা অপেক্ষা করা লাগবো। হ্যাঁ ভাই, খুব মূল্যবান প্রশ্ন করছেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে অ্যাপেন্ডিক্স এফএমর যে ক্যালকুলেশন, এইটা রিয়েল ইনকামর উপরে হয়, এটা প্রজেক্টেড ইনকামের উপরে নয়। অর্থাৎ আপনার যে সময় 1 বছর ফুরার বাদে যে সময় অ্যাকচুয়াল ইনকাম দেখাইতে পারবা ট্যাক্স দিয়া যেন 29,000-এর উপরে আসিল, তখন আপনি অ্যাপ্লাই করবা।
এখন যদি আপনি দেখান আপনি গত 6 মাসে 20,000 পাউন্ড ইনকাম করে লিছেন, তো আপনি পারতা না, কারণ 20,000 পাউন্ড ইনকাম করলে আপনার প্রজেক্টেড ইনকাম হইল আরও 6 মাসে 40,000। প্রজেক্টেড ইনকাম যে ইনকাম করছেন না, শুধু ফাঞ্জিত আছে ফুত্তিত নাই, এই ইনকাম দিয়া আপনি ওয়াইফরে অ্যাপ্লাই করতে পারতা না। আই এম ভেরি সরি। কিন্তু জব হইলো সেলফ এমপ্লয়েডও, মানে এটা তো আর সেলফ এমপ্লয়েড হইলেও যদি আপনি পুরা ট্যাক্স ইয়ার না দেখান তাইলে সবটা ডিডাক্ট করার বাদে আপনার। ধন্যবাদ। আমরা যাচ্ছি সাজেদা বোন লন্ডন থেকে, ওনার কলার নম্বর 6। হ্যাঁ, সাজেদা বোন লন্ডন থেকে ফোন করেছেন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উনি বলতেছেন 2008 সালে একজন ওভারস্টেয়ারকে উনি বিয়ে করেছিলেন, তো 2015 থেকে তারা ফ্যামিলি গ্রাউন্ডের উপরে ভিসা দিয়েছিল 10 ইয়ার রুটে। সাজেদা বোন, আপনি ব্রিটিশ, কিন্তু আপনার হাজব্যান্ড এখন এইমাত্র গত ফেব্রুয়ারিতে ILR পেয়েছেন। আপনার ভয় হচ্ছে যদি এই ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাইলে গুড ক্যারেক্টার একটা জিনিস আছে, এইটার উপরে হয়তো না হতে পারে। আমার মনে হয় বোন, আপনি ওভার কশাস, আপনি কোনো সমস্যা আসার আগেই মনে করতেন সমস্যা। আপনার হাজব্যান্ডকে বলেন অ্যাপ্লিকেশন করতে, এইরকম হতে পারে তারা দিয়ে দিতে পারে। আর যদি বলে ব্যাড ক্যারেক্টার, তাইলে স্পেসিফিক্যালি হোম অফিস বলবে যে এই কারণে দেয়া হচ্ছে না, এইটারও ঔষধ আবার তারা বলে দিবে কি কি করতে হবে। আপনি অ্যাপ্লিকেশনটা মেহরবানি করে করেন, ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। ধন্যবাদ বরিশাল সাহেব, আপনি সবগুলো উত্তর দিয়ে দিয়েছেন। যাই হোক, আমরা যাব আবারও কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি কলার, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম জনাব। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। জি সাদের কাছে আমার সালাম দিবা। জি জি, আপনি দয়া করে প্রথমে আপনার পরিচয় দেন, নামটা বলেন এবং কোন জায়গা থেকে বলছেন। আমার নাম হলো মুসব্বিরুল্লাহ, আমি নিউক্যাসল থেকে বলছি। মাশাআল্লাহ, অনেক দূর থেকে। মুসব্বিরুল্লাহ ভাই বলেন, নিউক্যাসল। জি, আমার ওয়াইফ মারা গেছে মুসব্বিরুল্লাহ। জি 25/11/2020 জি মারা গেছে। এখন আমি সারাম দেশে মাগির করতাম, তো এখন আনতে গেলে আমি তো পেনশন পাইছি, স্টেট পেনশন। এখন 29,000 দেখাইতে হয়, আমার 19,000 দেখাইতে হয়। আমি সেমনি কিতা করতাম। আপনার বয়স কত? সরি মাইন্ড করবেন না মুসব্বিরুল্লাহ ভাই। আমার 66 হইছে, ফার্স্ট বিটে বয়স 66। 66 হইলে পেনশন পাইবা গিলা, মানে 67 না? জি, পেনশন পাইছি, স্টেট পেনশন 66 ও পেনশন দিছে আমারে। আচ্ছা, ঠিক আছে। আর কিটা বেনিফিট পাই? জি না, আর কোনো বেনিফিট নাই। এখন আমার 19,000 দেখাইতে হয়, তো 19,000 দেখাইতে গেলে আমি কোন পর্যায়ে দেখাইতে হইব, কেমনে কিতা করতে হইব। আপনি 29,000 দেখাইতে হইব, 19,000 নাই, 29,000, 29,000। আমার পেনশনে তো বাকি তো পেনশনে কভার করে। আচ্ছা, পেনশনের কভার করে আপনার আরো এডিশনাল 19,000 দেখাইতে হইব নানি? যে 19,000 আপনার নিজস্ব 29,000 দেখাইতে হতো, 19,000 দেখাইতে বাকি পেনশন কভার করে। আপনার নিজস্ব ঘর আছে নি নাকি তা? জি নিজস্ব কভার। আমার ওয়াইফ দিনে ছিল, বাচ্চা খাইছে, আমার সাইড লাগিয়েছে, আমি একলা। আচ্ছা, এখন আপনার আর কিতা বেনিফিট পাই? নিজস্ব ঘর ফিরল কভার। আমি কই আর কিতা বেনিফিট ফাইন মুসব্বিরুল্লাহ সাহেব? জি না, আর কোনো বেনিফিট নাই, খালি পেনশন। আপনার শরীর ভালো নেই? জি আল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়, বাদেস্টার সাহেবের দোয়ায় আল্লাহ ভালো রাখছে। তাই নিয়ে ঘটনা আমি সবার সময় দেখি। জি জি, ভেরি গুড, কিন্তু আনসার দিন আর ভেরি গুড, কিন্তু আল্লাহ তাই নিয়ে লম্বা হায়াত দেন, লম্বা হায়াত। লগে
লগে আমরা শরীক রাখবা সব এনটিভির যত কলা কুশলী আমরা আছি দুয়াতে শরীক রাখবা আসলে তার ওয়াইফের কথা মনে হইলে মানে প্রায় খান্দন আইও আমার কাছে লাগে বুঝছেন এটা একটা সার জিনিস আচ্ছা আপনি শুনতে দাও মসবুল্লাহ ভাই আপনি উত্তর শুনুকা আপনি রাখি দুঃখা ফোন বারিস্টার সাহেব বুঝছেন আমরা আবারও যাচ্ছি কলের দিকে এলো কলার জি আলাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন ভাই আচ্ছা জি জি আচ্ছা বলেন ওনার তো আপনার উত্তর তো দিয়ে দিয়েছেন আচ্ছা কি কি মানে আমার 18.5 বছর রানিং অন আর আমরা তো সময় করতে পারি সব না না আমার ওয়াইফে লিগ্যাল রাখা যায় আমি একটা মানে পেন্ডিং করা লাগছে জি আর দেখা হয় যে আমরা তো আসলে আমি জানতাম যে ফার্স্ট টাইম আমরা তো দেখা অ্যাপ্লাই করে এটা তো ডেফিনেটলি রিভিউ করব সেকেন্ড টাইম আমরা যে ডাইরেক্ট অ্যাপ্লাই করব এটা কতদিন ডিউরেশন নেবে যে আনসার দেওয়া যায় আচ্ছা আনসার আমি ডাইরেক্ট আপনার ওদের বলতেন আচ্ছা আপনি সেলিম রেজা সাহেব আপনি 18 বছরের কোনো আইন নাই তো আগে আছিল 14 বছরের আপনি অপেক্ষা করতে আছিল 20 বছরের অথবা আপনি অপেক্ষা করতে আছিল আপনার বাচ্চার 7 বছরের আপনার লয়ারের উচিত আছিল আপনার খোয়া ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল লইয়া যাইতে বলি কেন যাইরা যেন ও আইনে গিয়ে আমি আর্গুমেন্ট করবো দর্শকের সামনে ও আমি যাই আর 12 তারিখ যাইমু বড় একটা কেসর লইয়া বহুত হোমওয়ার্ক করা লাগে যে জাজরে বুঝাইয়া আমি ও আইনে আমার ক্লায়েন্টে পাইতে পারে ও আইনে আপনার ক্লায়েন্টে পাই আপনি যে গেছেন কোন আইনে গেছেন আমি তো কোনো আইন দেখেন ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আপনাকে আবারও আটকাতে হচ্ছে আমরা চলে যাচ্ছি বিরতির দিকে বিরতি থেকে এসে আমরা কলের দিকে যাব উত্তরের দিকে আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতি এবং বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্ন নিব উত্তরের দিকে যাব আমরা বিরতি থেকে আবারও লাইভে চলে আসলাম আমরা যাব কলের দিকে এলো দেখি কলার কে লাইনে আছেন এলো আসসালামু আলাইকুম জি আচ্ছা বাইশা সাহেব আপনি বোধহয় ওই সেলিম রাজার সাহেবের আংশিক উত্তর দিয়ে দিয়েছেন তে আমার মনে হয় ওনার ব্যাপারে আর কিছু বলার থাকলে আপনি বললে ফেলেন না সেলিম রাজা সাহেব যদি আপনি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি লিগ্যাল অ্যাডভাইস অন্য লয়ারের কাছে গিয়া কাগজ টাগজ নিয়ে যান আমি দেখতেছি আপনার কোনো আইনে ধরানো যাচ্ছে না আপনার লয়ার যদি বলে আপার ট্রাইব্যুনালে গেলেই আপনার রিলিফ পেয়ে যাবেন আই ডাউট ইট বুঝছেন আপনার 18 বছর হয়েছে ঠিক আছে আপনার 2টা বাচ্চা হয়েছে ঠিক আছে আপনার ওয়াইফও স্টুডেন্ট হিসাবে এসেছেন তাও ঠিক আছে কিন্তু একটা তো আইনের ভিতরে ফেলতে হবে ভাই তো আপনি আপনার এই কাগজগুলো নিয়ে আমাদের যে ফর্মুলা 3-2-1 1 2 3 জন লয়ারের কাছে যান নতুবা বুড়ার কথা বিয়ালে লাগে আমি যে কইয়ার ও দেখবা আপনার সময় গেছে কি আপার ট্রাইব্যুনাল পর্যন্ত শেষ হয়ে গেছে কারণে এখন দৌড়াদৌড়ি খরকা খামাইতে পারে থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের কলার লাইনে চলে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম কলার হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন জি আমার নাম সাজিদা আমি দুঃখিত আবার কল করার জন্য ব্যারিস্টার সাহেবকে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম আমি জাস্ট একটু ক্লারিফাই করতে চাই যে উনি আমাকে বলেছেন যে আমার হাজবেন্ডের জন্য ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করতে পারবো যদি রিফিউজ করে তাহলেও তারা ওইটার উপায় বলে দেবেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফেব্রুয়ারি 10 তারিখে যে রুলসটা এসেছে যে যারা এই দেশে ইলিগালি এন্ট্রি করবে যারা লিগাল এন্ট্রি হবে না তাদেরকে আগে থেকে গুড ক্যারেক্টার আন্ডারে রিফিউজ করে দেওয়া হবে সেটার জন্য আমি জানতে চাচ্ছিলাম এখানে কি আইনে কোনো লুপহোল আছে যেটাতে আমরা অ্যাপ্লাই করতে পারি আচ্ছা ওইটাই গুড ক্যারেক্টারের বিষয় আপনি ম্যাডাম আপনার জন্য আমি বলি আপনি এরকম একটা জটিল রোগের জন্য অনেক কিছু জানার পরে প্রেসক্রিপশন দিতে হয় আপনি গিয়ে ডাইরেক্ট কোনো লয়ারের কাছে গিয়া আপনার হাজব্যান্ডের সব হিস্ট্রি বলে বর্তমান যে আইন আছে এই আইন অনুসারে একটা অ্যাডভাইস নেন
অ্যাডভাইস দিতে কোনো অসুবিধা নাই। অ্যাডভাইস নিয়ে আমরা বলি একটা দুইটা তিনটে অ্যাডভাইস নেবেন, যেটা আপনার ভালো লাগে সেটা অনুসারে কাজ করবেন। জি, থ্যাংক ইউ। এটা আমার মনে হয় যে 3-2-1 ফর্মুলায় আপনি চলেন, আপনি ভালো হবে। আর আমরা দেখি কলার কে রয়েছেন লাইনে। হলো আসসালামু আলাইকুম। জি আচ্ছা বাইশা সাহেব, আমরা আমার মুসাব্বিরুল্লাহ ভাই উনি খুবই ইমোশনাল, আর ওনার প্রশ্নটা আমরা উত্তরটা আমরা করে নিই। আমার মনে হয় এর মধ্যে কলার আসলে মুসাব্বিরুল্লাহ সাহেব ফোন করা নিউ কাসল থেকে, ওইরা গত 2020 সালও তার ওয়াইফ মারা গেছেন, তার বয়স 66, এখন খুব আবেগপূর্ণ হয়ে গেছেন। আপনি একজন মহিলার লগে সংসার করলা, বাচ্চাই নইল, বাচ্চাইন বড় ইয়া তারার ফ্যামিলি লিয়া গেল গিয়া, এখন আপনি বাঁচি আছেন এই ওয়াইফের কথা। ক্যান ইউ ইমাজিন একজন মানুষের কি পরিমাণ কষ্ট হয়, যে সময় এক কাপ চার দরকার, একটা কথা কোয়ার দরকার, এই সময় আপনার সাথী এই চলিয়া গেলা গিয়া। মুসাব্বিরুল্লাহ সাহেবের খুব কষ্ট লাগে। এখন পেনশন ফাইন 10,000 পাউন্ডর কাছাকাছি হয়ে যায় গিয়া, 19,000 পাউন্ড কম আছে তান। ওইরা বারিশা সাহেব দেশও গিয়া যদি বিয়া শাদি করি, বাংলাদেশ জিন্দাবাদ। ও কারণে আমরা এই দেশও যারা বিয়া শাদি করতে পাররা না, আল্লাহ শুকুর বাংলাদেশও গেলে এখনো বিয়া শাদি করা সম্ভব, ঠিক না? মুসাব্বিরুল্লাহ সাহেবে কইরা আমারে অনর কোন এক মেয়র সাহেবে ফাইয়া দিন খুঁজিকাইছেন, তান ওয়াইফলা মারা গেছেন। কইরা যে দেশটা কি ওগুলো জোর কররা শাদি করিয়া আনবার লাগি, কিলা আনতাম। মুসাব্বিরুল্লাহ সাহেব, আমি তানরে যে কথা কইতাম ও কথা আপনারে কইয়ার। আপনার ফুয়াইন বা আপনার আত্মীয় স্বজনের মাঝে যদি কেউ থাকে ফুল টাইম কাম করে, আর এই কইন দেন একটা কাগজ দিবা কথা কইয়া যে আপনার ওয়াইফ আইলে তাইন ফাইন্যান্সিয়াল সাহায্য করবা, থার্ড পার্টি সাপোর্ট বলে একটা জিনিস আছে, তাইলে আপনি দেশের শাদি করলে আনতে পারবা ও থার্ড পার্টি এন্ড সাপোর্ট আর আপনার পেনশন লইয়া, যেহেতু আপনার গড় আছে। আর যদি আপনি পিআইপি ফাইন অথবা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ফাইন, এটা তো ফাইন না আপনি, তখন ইটস এ ডিফারেন্ট বল গেম। পিআইপি ফাইলে তখন আর কেউর সাহায্য নেওয়া লাগতো না, আপনি আপনার পিআইপি আর পেনশনের পয়সা দিয়ে আনতে পারবা। আপনি চিন্তা করেন না জানো, আপনার বিবির লাগি আল্লাহর কাছে মুনাজাত করিয়া তানরে মগফিরতর দোয়া করুকা। স্বামী স্ত্রী একলগে করলে অনেক ভুল ত্রুটি হইয়া থাকে, বেচারিয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনার কাছে করিয়া থাকেন ওটা মাফ করে দেখা, আর তান কাছে কোকা আল্লাহর কাছে কোকা, আল্লাহ তানরে মাফ করে দিত। এবং দিন ইসলামে কয় আপনি যদি সক্ষম হইন গিয়া বিয়া শাদি করুকা। বিয়া শাদি করলে বাংলাদেশও বিয়া শাদি করলে কোনো থার্ড পার্টি আপনার বাচ্চা খেয়েও যদি কাম করেন, অথবা থার্ড পার্টি কেউ ফুল টাইম কাম করেন বালা বেতনে, তো তান কাছ থেকে একটা স্পন্সারশিপ নিয়া যেন তাইন যতদিন পর্যন্ত আপনার ওয়াইফে কামুম ধরছেন না অতদিন পর্যন্ত সপ্তাহে 100 পাউন্ড বা 150 পাউন্ড করে দিবা। এইটা যদি করতে পারেন তো ইনশাআল্লাহ আপনি কামিয়াব হইবা। ধন্যবাদ সাহেব। আমরা দেখি কলের দিকে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, কি শুনতে পাচ্ছেন? জি কলার, আমাদের সঙ্গে কথা বলেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের দিকে তাকিয়ে কথা বলেন। জি আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশনের আল্লাহ জি টেলিভিশনটা বন্ধ করি মাত্রটা আপনি প্লিজ টেলিভিশন একদম কমিয়ে আপনার প্রশ্ন রাখেন। জি বলে। আচ্ছা, আমার মনে হয় কলটা ড্রপ হয়ে গেছে। দেখি পরবর্তী কলার রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আচ্ছা, যাই হোক বাইশা সাহেব, মানে অনেক সময় হয় কি ওনারা এই টেলিভিশনের সাউন্ডটা
ইয়ে করে কল করেন, যার কারণে এটা ইম্প্যাক্ট চলে আসে, আর উনারাও শুনতে পায় না, আমরাও শুনতে আসে না, সংযোগ দেওয়া সম্ভব হয় না। তো বারবার আমরা অনুরোধ করি যে আপনারা ভলিউম কমিয়ে আপনাদের স্পেসিফিক প্রশ্ন রাখবেন, তখন সুবিধা হবে, শুনতে সুবিধা হবে এবং আমাদেরকেও উত্তর দিতে সুবিধা হবে। আর যাই হোক, আমি একটা কথা বলি বন্ধুরা, প্রায় কয়েকজনে আমাকে জিজ্ঞেস করে ফেলছে যে নতুন যে ইমিগ্রেশন আইন আসছে এটাতে কি হবে। এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আইন আসার পরে একটা সুরাহা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নাউমিদ হতে নাই, নিরাশ হতে নাই। ইনশাআল্লাহ এই আইন পুরাপুরি কার্যকর হোক, কার্যকর হওয়ার পরে যেভাবে সাজ করে এইভাবে তুফান দেয় না, সবর করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের উপরে রহম করবে, করম করবে। যখন আইন হবে তখন আমরা আলোচনা করব। জি, এটা সঠিক বলছেন, কারণ মানুষ খুব হতাশার মধ্যে, আর খুব একটা জি আসসালামু আলাইকুম কলার বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম মাহমুদ। জি, আমি ইস্টহাম থেকে হইয়া। জি মাহমুদ ভাই বলেন, আপনার প্রশ্ন কি? আচ্ছা, আমার একটা প্রশ্ন আর কি, যে দুইটা জিও আছে আর কি, একটা প্রশ্ন লগে আমার রোডও লাস্ট 2 months বিফোর আগে 30 স্পিড আছিল, এখন রিসেন্ট তারা 20 করছে, বাট আমি কন্টিনিউ যাই নো, বাট 1 উইকসের মাঝে আমি 3টা স্পিডের টিকেট খাইছি। ফার্স্ট ওয়ান আমারে ল্যাঙ্গুয়েজ ওটা তার কোর্সও দিলেইছে, আর দুইটাতে আমি 6 পয়েন্ট এবং 200 পাউন্ড আমি পানিশমেন্ট পাইছি। আমি সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতাম, এখন আমার কোনো এফেক্ট করবো নি। আর B1 রয়েছে যখন তো আমার জানাইবা। আর ওগুলোকে আরেকটা হয়েছে কি, আমার ছেলে ওটা অ্যামাজন থেকে যে আপনারা অর্ডার আনি নানি আমরা, ওটা এনভেলপটা বাট ফালাই দিয়েছিল, আবার বিনোদ হয়েছিল হে বাড়িটা ওভার যে হয়ে গেছে, নিচে পড়ে গেছে, কাউন্সিলে পিকচার তুলে নিয়ে আমারে 100 পাউন্ড পানিশমেন্ট করছে। তো ওটা আমার সিটিজেনশিপ অ্যাপ্লাই লোকে কোনো এফেক্ট করবো নি, প্লিজ আমার উত্তর জানাইবা। ধন্যবাদ। আর তো কিছু জি না, আগের জন্য আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা আরো কিছু কল নিয়ে নিই, তারপরে জি আমরা যাচ্ছি। কলার নম্বর 11 রয়েছেন, কে দেখি? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভাই আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম আইয়ুব, আমি ক্লিনটন থেকে বলছি। জি বলেন। আচ্ছা, আমার ফ্রেন্ডের এখন আমার দেশটা কিনা নিয়ে আপনার ইউজ হয়ে গেছে, আমাদের এই বিশেষটি তো জানান পরিষ্কার করলিস না, রাইলওয়ে শিক্ষার মাঝে উপায় করতে কিতা বোকা আপনার আবার দেখাই, আপনার ফ্রেন্ডের কি হইছে? ফ্রেন্ডের নাম নিয়ে তো বাংলাদেশ থেকে মানুষ আনাইছে না নিয়ে, তারপরে somehow তার রেসিজম বা অ্যাবিউজ চলছে না নিয়ে, বাদে এই বিশেষটি তো ইয়া পরিষ্কার করলিস একটি করলিস, বাদে এই শিক্ষার মাঝে লাইক সেটেলমেন্ট কিলা। ওকে, ক্যান ইউ আপনি বুঝছেন নি 2 নম্বর? হ্যাঁ, ওকে। তাহলে আপনি উত্তর শুনতে থাকেন আইয়ুব, আপনি উত্তর শুনেন। আমরা দেখি কলার নম্বর 12 কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আলাইকুম সালাম। আপনার নামটা বলেন ভাই, আর কোথা থেকে বলছেন? আমার নাম হলো মোসাদ্দুরুল্লাহ, নিউকাসল থেকে হইলাম। মোসাদ্দুরুল্লাহ কইতেই কইরা? নিউকাসল থেকে। আগরেন। আচ্ছা, আগরেন। ওকে, আচ্ছা খৌকা। আমি আবার করছি, একবার আবার করছি, বাজেস্টার সাহেব কইলা একজন ফ্রেন্ডের যদি স্পন্সর নিতে হয় তা আমার 19,000 টাকাই দিবনি না। আচ্ছা, ইটার লাগি আপনি যদি খেও মোসাদ্দুরুল্লাহ সাহেব যদি খেও হইন আপনারে সাহায্য করবা, এন্ডে লইয়া কোনো লয়ারের কাছে আপনি যাইতে হইব, লয়ারের সামনে গিয়া তাই সাইন করতে হইব, তান পে স্লিপ দিয়া ব্যাংক স্টেটমেন্ট দিয়া লয়ার সাহেবে কইবা এন্ডে দিয়া ওই বন্যা হইতো না, এমনি যেসা কইলে হইতো না। লয়ার সাহেবে হ্যান্ড স্টেটমেন্ট নিয়া তারপরে কইবা যেন এন দ্বারা কাম ওই বন্যা হইতো। আপনার ফুরুতা খেয়ে ফুল টাইম কাম করেননি? জি না, আমার ফুরুতা কিছু আমার চাই। আচ্ছা
ওই তান তো বাচ্চান গেছেন ওই আমার ফ্রেন্ড যদি ওইব ফ্রেন্ড হইলে ওইব জয় ফ্রেন্ড যদি স্পন্সর দিন তবু আমার 19,000 দেখাই দিব না ও এটা ও জেলা কইছেন সলিসিটার বারিস্টারের কাছে বা সলিসিটারের কাছে গিয়া এটা তাইন কইয়া দিবা ফত বাতাইয়া দিবা আপনি সদরুল্লাহ সাহেব শুনুকা আসলে আপনি লাকি ইংলিশে কয় না যে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড বিপদের বন্ধু প্রকৃত বন্ধু যাই হোক বাইশা সাহেব আমরা চলে যাই উত্তরের দিকে বুন সাজেদা উনি আবারও করছিলেন ওই যে উত্তর দিয়ে দিছি আমি এটা দিয়ে দিয়েছেন বাদে মাহমুদ ইসলাম থেকে ওনাদের টিকিট খেয়েছিলেন 3টা ওই যে অ্যাপ্লাই করবেন আবার হ্যাঁ কলা নাম্বার 8 মাহমুদ সাহেব ফোন কর না উনি 10 কলা নাম্বার 10 জি ইয়েস থ্যাংক ইউ মাহমুদ সাহেব ফোন করা কইরা আমি আইএলআর আছে আমি ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করতাম কিন্তু আমি স্পিড হাইলিছি 3টা টিকিট ফয়লাটা দিছে একটা কোর্সত বাদরটা দিছে পয়েন্ট এরপরটা দিছে 200 পাউন্ড ফাইন এখন আমি ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করলে গুড ক্যারেক্টারের লাগি আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হইব না হইতো না আরেকটা জিনিস তার মনে করি যে আমাজনের কথা কইছেন যে ডেলিভারির গন্ডগোল হওয়ার কারণে কাউন্সিলে একটা ফটো তুলি নিয়া একটা ফাইন করছে আমার মনে হয় মাহমুদ সাহেব ফয়লা নম্বর যে স্পিডর ম্যাটারটা এটা ট্রাফিক প্রবলেমর লাগি সাধারণত গুড ক্যারেক্টার ইফেক্ট করে না বুঝছেন ট্রাফিক ইজ নট এ ক্রিমিনাল থিং যদি ক্রিমিনালিটি বা ডিসঅনেস্টি কোনো কিছু হয় দ্যাট উড বি রিয়েলি ব্যাড আর 2 নম্বর যেটা কইছেন এইটা একটা পেটি জিনিস এটার লাগি ফাইন কাউন্সিলে দিয়া দিলাইছে এটার লাগি ব্যাড ক্যারেক্টারও আমার মনে হয় যাইতো না দেখানো ডিসঅনেস্টি বলতে কোনো কিছু প্রমাণিত হয় আমি এক কেস ডিল করছি এক মহিলায় আইসে ঢাকা থাকি বাংলাদেশি মহিলা গেছে বুটসো গিয়া মাত্র 60 ফেনি আছিল তখন একটা লিপস্টিক ওটা লই লিছে আপনার ইয়ার মাঝে বেগর মাঝে আর বারোইতে সময় সিসিটিভি ক্যামেরা ধরছে গিয়া তারা ধরছে বেটিরে তুমি ইকান করলা এখানে মি সরি নো ইংলিশ কইয়া বাদে তারা কইছে খবরদার তুমি এটা আর করিও না কইয়া ছাড়ি দিছে কিন্তু এই ডিসঅনেস্টির লাগি একটা কৌশন পুলিশের কাছে লেখাইয়া রাখছে দেখা গেল এই যে 10 বছর বাদে যে ন্যাচারালাইজেশনের সময় দেখা গেছে তুমি তো ডিসঅনেস্ট আসলায় গুড ক্যারেক্টার আর ব্যাড ক্যারেক্টার কোনো আইনর বইয়ের মাঝে ডেফিনেশন নাই ট্রাফিক অ্যাক্সিডেন্ট ট্রাফিক ইনসিডেন্টস ট্রাফিক স্পিড এগুলা কোনো ডিসঅনেস্টির কোনো কিছু না হ্যাঁ আপনি হ্যাবিচুয়াল যদি নইন অথবা নেগলিজেন্ট হইয়া করে মারিলাইন অথবা অ্যালকোহল খাইয়া এই ধরনের কোনো কিছু হয় দ্যাট উড বি আপনি ইউল বি ওকে আপনার নামও সুন্দর খামও সুন্দর প্রশ্নটাও সুন্দর করছেন দোয়া করি আজকের ওপেনিং রিমার্ক আসিল দোয়ার আমরা দোয়া করেন জানু আমরা এখানে ফ্রি অ্যাডভাইস দিয়ে জাজাকাল্লাহ খায়ের ভালো থাকেন জান ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা যাচ্ছি আয়ুব উনি তো ইজলিংটন থেকে ফোন করছিলেন আয়ুব হ্যাঁ আয়ুব সাহেব কইরা যে দেশটা কি ওয়াইফ রে ফ্রেন্ডে আনছেন আনি আনলে বাচ্চা হইছে পুলিশে ডাকিয়া বিচারি গেছেন গিয়া আয়ুব সাহেব আপনার যে ব্যাপারটা এটা মিক্সড অফ সিভিল ল অ্যান্ড ক্রিমিনাল ল এই ধরনের ব্যাপারের লাগি হোয়াট ইউ শুড নিড ইজ এ সলিসিটার এটা টেলিভিশনের এই দেন ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামও আমরা we just only give guidance and guidance is that because it's a mixture of criminal law and civil law you should go and see a lawyer, a solicitor. I'm very sorry in order to give you proper advice সারা advice দিতে হইলে আপনার বহুত জিনিস জানা লাগবে এমনি যেসা কথা কইয়া তো কোনো লাভ নাই থ্যাংক ইউ ভাই আইয়ুব ভালো থাকুন আচ্ছা আমরা উল্লাস সাহেবের প্রশ্ন আবার উনি নিউক্যাসল থেকে করছেন কলা নম্বর 12 উনি যে ওনার বিষয় যে 19,000-এর সাথে যে ওনার ফ্রেন্ডে
হ্যাঁ উনি বলতেছেন দেন দেখে কা মুসব্বিরুল্লাহ সাহেব ফোন করছেন আপনি নিউক্যাসল আমার বড় মায়ার একটা টাউন আমি কেন গেলেও আমি দাওয়াত খাইয়াই ও টাউন থেকে আপনি ফোন করছেন আপনি কইরা আপনার বাচ্চা কাচ্চা জন্ম দিছেন ঠিক কিন্তু ফালাইয়ে গেছে কি খুব আক্ষেপ লাগে খুবই আক্ষেপ লাগে চিলড্রেন আর ইনভেস্টমেন্ট আমরা আশা করি যে ছেলে মেয়ে বড় ইয়া দেখাশোনা করতো যে সময় বুড়া হয়ে যায় এই সময় দেখা করতো কিন্তু আপনার আনফর্চুনেটলি তাই ফালাইয়া গেছে কি তারারও ওলা একদিন আইব মনে রাখুন যেন হোয়াট গোজ রাউন্ড কামস রাউন্ড তারা আপনারে নেগলেক্ট করে তারার বাচ্চাইতে তারার নেগলেক্ট করব আর অন্যান্য যত মা বাপ সকল আসেন এরা রেখইয়ার বলে ও যে নিউক্যাসল থেকে যে ভদ্রলোকে ফোন করছেন খান্দু খান্দু হইয়া বলে ফুয়াইনতে ফুরুতায় ফালাইয়া গেছেন কি ফুড়ি ব্যস্ত জামাই লইয়া আর তাইর ফুরুতা লইয়া ফুয়া ব্যস্ত তার বউ আর তার ফুরুতা লইয়া কোরআন শরীফের মাঝে আল্লাহ রব্বুল আলমিনে একটা আয়াত কইরা আমার বড় ভাই একজন আলিম মানুষ তান রে ও আয়াত একটা কইসলাম একদিন তাইন কইন এটা কোরআন শরীফ আছে করি তো আমার খেয়ালও আন না এটা কিতা আমার বড় ভাই একজন ফার্স্ট ক্লাস আলিম أعوذ بالله من الشيطان الرجيم إن من أولادكم وأزواجكم عدوا لكم হে মানুষ সকল তোমরা বাচ্চাইন্তর মাঝে আর তোমরা পার্টনার সকলের মাঝে বউ জামাইয়ের মাঝে তোমরা প্রকৃত দুশ্মন সকল আছেন খালি ফুয়া হয়ে গেল আর জান হয়ে গেল ফুড়ি হয়ে গেল আর মান হয়ে গেল বলে আমার সকলতা ইউ আর মাই ওয়ার্ল্ড একেবারে ইলা নাই কোনো কোনো ছেলে কোনো কোনো মেয়ে মা বাপর দুশ্মন হয়ে যায় কোনো বউ জামাইয়ের দুশ্মন হয়ে যায় কোনো জামাই বউর দুশ্মন হয়ে যায় আমি কইয়ার না মাফ চাইয়ার এটা আল্লাহ কইরা এখন এইটার নিয়ামত রাখার লাগিও আমরা সকালে পয়লা আরম্ভ করতে কইছি যেন আল্লাহর কাছে দোয়া করতা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া পড়বা যে ফুরুতা ঠিক থাকতা বিবি বাচ্চা ঠিক থাকতা জামাই ঠিক থাকতা বউ ঠিক থাকতা ও দোয়া করিয়া আল্লাহর কাছে এটা ঠিক রাখতে হইব আমরা আগলে দোয়া করতাম ঠিক না জাযাকাল্লাহ খায়র ধন্যবাদ বাইশা সাহেব আপনার অত্যন্ত সুন্দর একের ভিতরে তিন অনেক কিছু আপনি নিয়ে আসেন যার দরুন সবাই উপকৃত হয় আর আমরা শেষ পর্যায়ে হাফ মিনিট আপনি কিছু বলেন আবারও যে না এই যে আপনারা যে কথাটা কয় যেগুলো কথাগুলো বলি এগুলো অন্তর থেকে বলি ব্রেইন ইউজ করে অন্তর দিয়ে হৃদয় দিয়ে বলি আজকে যে দোয়ার কথাটা বললাম বিশ্বাস করেন আপনি আল্লাহ কোরআন শরীফে বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা কোনো সময় ডিসঅ্যাপয়েন্টেড নিরাশ হইবে না আমার কাছে দোয়া করবা আই হ্যাভ এ প্ল্যান ফর ইউ তুমি যে এতটুকু এসেছো এটা আমি আল্লাহর অনুদানে তাই কোনো কিছু পেতে হলে আল্লাহ নবী বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদিব আলাইহি যে আল্লাহর কাছে দোয়া করে না যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে গুসা করে ধন্যবাদ বাইশটা সাহেব আমরা গড়ির খাটা আমাদেরকে বলতেছে আমাদের যাবার সময় হয়ে গেছে আপনারা যে যেখান থেকে দেখলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে পাবেন ফেসবুকে এবং ইউটিউবে দেখে একটা কমেন্ট করবেন প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভালো থাকেন আবারও দেখার প্রত্যাশা নিয়ে আবারও আগামী সপ্তাহে দেখা হবে কথা হবে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু